বাংলাদেশ পুলিশ কর্মবিরতি থেকে ফিরে কর্মসংস্থানে যোগদান করায় আলোর দিশারি মানবাধিকার সমাজ কল্যাণ সংস্থা, দৈনিক সংবাদ চিত্র পত্রিকার কেন্দ্রীয় কমিটি, বড়বাড়িয়া ইউনিয়ন শাখা, মোংলা উপজেলা শাখার পক্ষ থেকে চিতলমারী থানার ওসি মহোদয় ও বড়বাড়িয়া পুলিশ ক্যাম্পের এএসআই, মোংলা থানার ওসি মহোদয় সহ সকল সদস্যদের ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আমাদের আশেপাশে যেটা হয় আমরা যে সেটা দেখে আপনাদের সঙ্গে জানানো বা আপনাদের কাছে নির্যাতিত যেটাকে নিয়ে আসা, এরকম। আমি ইমার্জেন্সি রেসপন্স টিমে আছি, প্লাস ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক। এই যে হচ্ছে আমাদের প্রতিষ্ঠাতা পরিচালক সৌরভ ভাইয়ের বাবা, আমাদের যে এই সংগঠনের যে প্রতিষ্ঠাতা তার বাবা। আমাদের প্রতিষ্ঠাতা আমাদের হিন্দুতে যাওয়া পড়ে না, এই জন্য আপনাকে আমার তো বড় বড় কলাতলা দুইটি নিয়ে বেশি কাজ করি না। আমাদের মূলত বড় বড়িয়া, আমাদের বিট যে 1 নম্বর বিট, এটা মূলত বড় বড়িয়া, কিন্তু কলাতলা আমাদের পার্শ্ববর্তী হয়, ওইটা আমরা আর কি একটু দেখি। তাও ওই শরীরটা ওই সেফটি একেবার থানার বেশি আসে। আমরা বিশেষ করে পুরী এখন তো আমরা বেশি ঠিক করি, মুখ করি। এই জন্য এই সময় লোকজন একটু বেশি ওরা সম্পর্কে এবং তার চিনিও আর কি বেশি। আমাদের আরো কিছু কাজ আছে, যেমন আমরা অসহায়দের স্বাবলম্বী করা, সাহায্য করা, এবং ঈদে এবং বিভিন্ন প্রোগ্রামে মানুষের পাশে দাঁড়ানো, অসহায়দের পাশে দাঁড়ানো। আমরা কয়েকটা পরিবারকে এরকম সহায়তা দিচ্ছি আমাদের সংগঠনের পক্ষ থেকে। প্রাথমিক বাজার, ঘর বাড়ি করে দেওয়া বা তাদের স্বাবলম্বী হওয়ার জন্য গরু ছাগল পালনের ব্যবস্থা করে দেওয়া, এসবই আমাদের সংগঠনের কাজ। এখন আমরা হচ্ছে যেটা আমাদের সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে, মানবিকতার দিক থেকে, যে আমাদের একটা দেশের যে একটা অবক্ষয় হয়ে গেছে, পুলিশ বাহিনীর যে একটা কর্মবিরতিতে ছিল, এখন তারা আমাদের কর্মে ফিরে আসছে আমাদের মাঝে। আমাদের কি প্রয়োজন, এই কয়েকদিনে আমরা বাংলাদেশের মানুষ বুঝতে পারছে পুলিশ বাহিনী আমাদের কতটা আপন, কতটা প্রয়োজন। তো পুলিশ বাহিনী কর্মস্থলে ফিরে আসছে, সেজন্য আমরা সংবর্ধনা জানানোর জন্য, শুভেচ্ছা জানানোর জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে আসছি। থানায় গেছিলাম, ওসি সাহেবের সাথে কথা হয়েছে, ফুলের শুভেচ্ছা দিচ্ছি তাকে। এবং এখন আমাদের বড়বাড়িয়া ক্যাম্পের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ আসার জন্য, যে আমাদের পুলিশ বাহিনীকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের এই সংগঠনের যে ইমার্জেন্সি রেসপন্স টিম, যেটা আমরা মানবাধিকার নিয়ে আমাদের মূল কাজটাই মানবাধিকার, আমাদের নামেও আছে আলোর দিশারি মানবাধিকার সমাজ কল্যাণ সংস্থা। তো এই কাজে আপনাদের যদি কোনো সহায়তায় আমাদের সংগঠন আসতে পারে, মানে যে কোনো জায়গায় মানবাধিকার লঙ্ঘন দেখলে আমরা সেখানে স্টেপ নিয়ে, আমাদের একটা পত্রিকা আছে এবং সংগঠনের মাধ্যমে। এবং আপনাদেরও যদি কোনো প্রয়োজনে, কোনো কাজে, কোনো উপকারে যদি আমাদের সংগঠন আসতে পারে, নির্দ্বিধায় আমাদেরকে আপনারা জানাবেন। আমরা অবশ্যই যে সামাজিক উন্নয়নমূলক যে কাজ করবো, সবাই তো ভালোভাবে নেবে না, অনেক বাধা বিপত্তি আসবে আমাদের কাজে, আসছে এবং আসবে। এটা চ্যালেঞ্জ এই মাথায় নিয়ে আমরা কাজ করছি। এখন সেখানে তাহলে আমাদেরকে বন্ধু সংগঠনটা আপনাদের বয়স করতে কতদিন ধরে? 2021 সেপ্টেম্বরের 23 তারিখে সারা বাংলাদেশি, হ্যাঁ, সারা বাংলাদেশ ব্যাপী। এবং আমাদের যে রেজিস্ট্রেশন সরকারি, সেটা প্রক্রিয়াধীন আছে। ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে আমরা কাগজটা হাতে পাবো, এবং তখন থানায় এবং ক্যাম্পে আমরা আমাদের কাগজ দিয়ে যাবো। আমাদের সংগঠনে কোনো কাজ করতে গিয়ে সেখানে বাধার সম্মুখীন হলে আমরা তো অবশ্যই মানবিক সামাজিক, অবশ্যই যদি আমরা কোনো বাধার সম্মুখীন হয় না, আমাদেরকে সেখানে আমরা অবশ্যই আশা করবো যে থানা বলেন বা আমাদেরকে সহযোগিতা করবে। আমাদের কথা হচ্ছে যদি কোনো এই আপনাদের সংগঠনের নাম ভাঙিয়ে কোনো অন্য কোনো ব্যক্তিরা অন্যায় কাজ না করতে পারে, সেরকম কোনো সুযোগ নেই। আমাদের সংগঠনের এটা স্ট্রিক্ট রুল, যার কাছে ব্যাজ আইডি কার্ড নেই সে সংগঠনের নাম ব্যবহার, আমি সদস্য হওয়া সত্ত্বেও আমি আইডি কার্ড ছাড়া সংগঠনের পরিচয় দিলে সেটা সংগঠন মেনে নেবে। তাহলে থানায় আরো যারা আছে তাদেরকে এখানে তো জায়গা হবে না, এতগুলো পারবেন আমারটা ছবি ভালো ছবি ক্লিক দিয়ে অফিস তারিখে একটা ভিডিও চলে